থেকে আসি ওভারিয়ান টিউমার। ওভারিয়ান টিউমার দেখেন এই মানে এই ছকটা অবশ্যই সবার মুখস্থ থাকতে হবে। এটা কিভাবে আসে আমি বলি, এরকম আসে যে এপিথেলিয়াল টিউমার, ওভারিয়ান এপিথেলিয়াল টিউমার, হুইচ অফ দ্য ফলোইং আর এপিথেলিয়াল টিউমার অফ ওভারি, ঠিক আছে, অথবা সেক্সুয়াল স্ট্রোমাল টিউমার, অথবা বলে দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং আর ওভারিয়ান টিউমার। তখন দেখা যায় সার্ভিক্স এর একটা টিউমার দিল, ফাইব্রয়েড দিল, মানে এরকম করে কয়েকটা অপশন দিল। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই আসে, এপিথেলিয়াল টিউমার কোনটা, কোনটা সেক্সুয়াল স্ট্রোমাল টিউমার, এইভাবে আসে। তাহলে এটা আপনাদের ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে, সবগুলাই মুখস্থ করতে হবে একটু কষ্ট করে। এর মধ্যে আমি জার্ম সেল টিউমার অফ ওভারিটা একটা কবিতা দিব, ডিপ সিটি। ডিপ সিটি হচ্ছে DEEPCT, ডিপ সিটি, ঠিক আছে। এটা কবিতা দিয়ে মনে রাখতে পারেন, আর বাকিগুলো আসলে কবিতা নাই, এমনি মুখস্থ করতে হবে। জার্ম সেল টিউমারটা হচ্ছে ডিপ সিটি, DEEPCT। টিউমার অফ ওভারি, এটা ইনফিনিটি স্টার। ওভারিয়ান টিউমারের মধ্যে যা যা আছে সব ইনফিনিটি স্টার। হরমোন প্রডিউসিং টিউমার কি কি আছে? গ্র্যানুলোসা সেল টিউমার, থিকাস সেল টিউমার, সার্টোলি সেল টিউমার, লেডিক সেল টিউমার। সার্টোলি লেডিক সেল কিন্তু টিউমার আলাদা, হ্যাঁ। অ্যাডেনোব্লাস্টোমা, এটা কি অ্যাডেনো হরমোন প্রডিউসিং টিউমার অফ ওভারি, এটা ইনফিনিটি স্টার। ওভারিয়ান টিউমারের মধ্যে যা যা আছে সব ইনফিনিটি স্টার। হরমোন প্রডিউসিং টিউমার কি কি আছে? গ্র্যানুলোসা সেল টিউমার, থিকাস সেল টিউমার, সার্টোলি সেল টিউমার, লেডিক সেল টিউমার। সার্টোলি লেডিক সেল কিন্তু টিউমার আলাদা, হ্যাঁ। অ্যাডেনোব্লাস্টোমা, এটা কি অ্যাডেনো, এটা মানে ভুলে দিছে, ঠিক আছে। অ্যাডেনোব্লাস্টোমা হবে ডার্মাইসিস আর কাইনেন্ড্রোব্লাস্টোমা। সলিড টিউমার অফ ওভারি, ওভারিতে সলিড কি কি টিউমার আছে? সলিড টিউমার হচ্ছে ফাইব্রোমা, টিকোমা, ব্রিনার টিউমার, টুকেনবার্গ টিউমার, ডিসজার্মিনোমা, ইমমেচিউর টেরাটোমা, ক্লিয়ার সেল কার্সিনোমা। ফার্টিলিটি, হ্যাঁ, ইনফার্টিলিটিতে হচ্ছে মেল ইনফার্টিলিটি কিছু কজ আছে, আর হচ্ছে ফিমেল, আলাদা করে পরীক্ষায় আসে মেলের কি কি কজ, ফিমেলের কি কি কজ, এটা পড়বে। আর সাথে পড়তে হবে মেডিকেশন, কি কি মেডিকেশন দায়ী ইনফার্টিলিটির জন্য। তাহলে আমরা পড়ি কিটোকোনাজোল। কিটোকোনাজোল এখানে চেঞ্জ করে দেয় স্পাইডোনল, একটা সিমেটিডিন, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমেটিডিনকে চেঞ্জ করে রেনিটিডিন দিয়ে দেয়। নিফেডিপিন, সালফাসালাজিন, কলকিচিন, আর কেমোথেরাপিউটিক এজেন্টস। আর এখানে কি করতে হবে? 2 স্টার দিয়ে পড়বেন মেল ইনফার্টিলিটির কমন কজ গুলো। ছবির মধ্যে যেগুলো আছে, যেমন দেখেন এন্ডোমেট্রিওসিস, ডিসওভুলেটরি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই সবগুলাই হচ্ছে কি ইনফার্টিলিটি কজ, এটাও 2 স্টার দিয়ে পড়বেন। আচ্ছা, আমি সব টপিক পড়িয়ে দিচ্ছি না, যেগুলো মানে বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি পড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে কোনো সমস্যা হলে আপনারা বলবেন। আচ্ছা, এন্ডোমেট্রিওসিসে আসি, এর পড়ার দরকার নেই, কমন সাইট গুলো একবার রিডিং দিয়ে রাখবেন। এখন আমরা ইম্পর্টেন্ট টপিকে আসি, এটা ইনফিনিটি স্টার। এন্ডোমেট্রিওসিসে হাই রিস্ক ফ্যাক্টর, কি কি রিস্ক ফ্যাক্টর আছে? এটা হচ্ছে লো প্যারিটি, এই জিনিসগুলো খেয়াল করবেন যে কোনগুলো লো প্যারিটি, কোনগুলো হাই প্যারিটি, এটা কিন্তু চেঞ্জ করে দেয় সবসময়। এন্ডোমেট্রিওসিসের রিস্ক ফ্যাক্টর কি তাহলে? এটা হচ্ছে লো প্যারিটি, ডিলেড চাইল্ড বেয়ারিং, ফ্যামিলি হিস্ট্রি অফ এন্ডোমেট্রিওসিস, মানে ফ্যামিলিতে যদি এন্ডোমেট্রিওসিসের একটা হিস্ট্রি থাকে, জেনিটাল ট্রাক্ট যদি অবস্ট্রাক্ট থাকে, সেক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস হতে পারে। এন্ডোমেট্রিয়াল টক্সিন, আর কি মলিকুলার কিছু ডিফেক্ট হতে পারে, যেমন ইন্টারলিউকিন 1, সাইটোকাইন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ম্যাক্রোফেজ। তাহলে এন্ডোমেট্রিওসিসের যেগুলো রিস্ক ফ্যাক্টর, সেগুলাই কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা পরবর্তীতে তৈরি করে, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের খেয়াল করতে হবে। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার হাই রিস্ক ফ্যাক্টর গুলো ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে। কি কি? এটা হচ্ছে একটা মানে আপনাদের যদি সিনারিও দেয়, সিনারিও নর্মালি আপনাদের আসে না, তবে অনেক সময় বলে যে একটা মানে ওবেস একটা ওমেন, 56 ইয়ার্স ওল্ড লেডি, ওবেস, প্লাস হচ্ছে গিয়ে তার মেনোপজ মানে মেনস্ট্রুয়েশন শেষ হয়েছে 2 বছর আগে। তাহলে কি একটা ডিলেট মেনোপজ একটা হিস্ট্রি পেলাম, ওবিসিটি পেলাম, তারপর হচ্ছে লেট এজ মানে একটা বয়স পেলাম। এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। যে কোনো কার্সিনোমা দেখা যায় যে একটু বেশি বয়স হলে, মানে বয়স্কদের এলডারলি পার্সনের ক্ষেত্রে কার্সিনোমা ডেভেলপ করার চান্স থাকে। এর মধ্যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে এলডারলি এজ। তাহলে দেখি হাই রিস্ক ফ্যাক্টর কি কি, এটা আমি যে সিনারিও দিলাম সেখানে কি কি পেয়েছি। একটা হচ্ছে লেট মেনোপজ, মানে 56 ইয়ার্স ওল্ড লেডির মেনোপজ হয়েছে 2 বছর আগে। তার মানে কি? তাহলে হচ্ছে লেট মেনোপজ নরমালি কি 45 থেকে 50 বছর বয়সের মধ্যেই কিন্তু মেনোপজ হওয়ার কথা, মানে মেনস্ট্রুয়েশন অফ হওয়ার কথা, কিন্তু তার হয়নি। তাহলে একটা হচ্ছে লেট মেনোপজ। তারপর কি নালি প্যারাস,
আনঅপোজ ইস্ট্রোজেন থেরাপি, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইস্ট্রোজেন থেরাপি রেগুলারলি ইস্ট্রোজেন থেরাপি নিচ্ছে। পিসিওএস, ইরেগুলারলি এন্ড এক্সেসিভ যদি প্রিমেচুয়ার ব্লিডিং হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন যে ওবিসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই তিনটা জিনিসই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার একটা মিক্স ফ্যাক্টর। পার্সোনাল অর ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট, ওভারি, কোলন ক্যান্সার, অ্যাটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ট্যামোক্সিফেন থেরাপি। এই ট্যামোক্সিফেনও ওয়ান টাইপ অফ ইস্ট্রোজেন, এর জন্য ইস্ট্রোজেন থেরাপিতে যেটা হবে এই ট্যামোক্সিফেনও একই হবে, এই একই রিস্ক ফ্যাক্টর। রেডিয়েশন, মেনোপজ। আচ্ছা, আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক করি, এটা হচ্ছে 3 স্টার দিয়ে পড়বেন আপনারা। টাইপ 1 আর টাইপ 2 এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার মধ্যে পার্থক্য। সহজ কথায় টাইপ 1 একটু অল্প বয়সে হয়, টাইপ 2 টা একটু বেশি বয়সে হয়। টাইপ 1 আছে, টাইপ 2 টা বেশি খারাপ। এটা আপনারা পাশে একটু লিখে রাখতে পারেন। একটা হচ্ছে অল্প বয়সে হয়, একটা বেশি বয়সে হয়। অল্প বয়স বলতে বোঝাচ্ছে যে মেনোপজের আগে হবে। আর 2 নাম্বারটা হচ্ছে একটু বেশি বয়সে হবে। আর মনে রাখবেন যে টাইপ 2 টা খারাপ, উপরে লিখে রাখেন টাইপ 2 খারাপ, টাইপ 1 খারাপের ভালো, ঠিক আছে? তাহলে যত খারাপ পাবে সেটা হচ্ছে টাইপ 2। যেমন দেখি এই যে টিস্যু ডিফারেন্সিয়েশন, মানে টিস্যু ডিফারেন্সিয়েট করা যাবে না, পোর ডিফারেন্সিয়েশন হবে টাইপ 2 তে। তারপর প্লয়েডি অ্যানিউপ্লয়েড পাওয়া যাবে, হিস্টোলজিতে সেরাস আর ক্লিয়ার ফ্লুইড পাওয়া যাবে। তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর তো বয়স। আরেকটা দেখেন P10, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই P10 টা আলাদা মনে রাখতে হবে যে P10 হচ্ছে টাইপ 1 এ থাকবে কিন্তু টাইপ 2 তে থাকবে না। প্রোগনোসিস, যেহেতু টাইপ 2 খারাপ তার মানে প্রোগনোসিস খারাপ হবে। P53 একটা হচ্ছে গিয়ে আমরা জানি যে ক্যান্সারকে আরো প্রোগ্রেস করে, তার মানে টাইপ 2 তে থাকবে, টাইপ 1 এ থাকবে না। আচ্ছা, এখন আমরা ফাইব্রয়েড ডিউটারাসে আসি। ফাইব্রয়েড ডিউটারাস থেকে আপনাদের এবারও একটা কোশ্চেন আসছে। কোশ্চেনটা আমি বলে দিই, আপনারা পাশে লিখে রাখেন। কমপ্লিকেশনস অফ ফাইব্রয়েড থেকে একটা কোশ্চেন আসছে, এটা একটু মানে মার্ক করে রাখেন, কোশ্চেন লিখে রাখেন।